রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কাছে এবং দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল। সহযোগিতায় রয়েছেন ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকে আলোচনার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, একটি কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মাহমুদুল হাসানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রোজা তো চলছে আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। তো শেখ, আমরা আজকে আলোচনা করব রোজার যে মৌলিক উদ্দেশ্য, মেন কেন্দ্রবিন্দু, যে উদ্দেশ্যে রোজাকে ফরজ করা হয়েছে, সেটি হলো তাকওয়ার বাস্তব নমুনা। নর্মালি আমরা তাকওয়া শুনি, তো তাকওয়ার বাস্তব নমুনাটা কেমন হবে? একজন তাকওয়াবান মানুষ সে বাস্তবে কেমন হবে? সে কি গুনাহ করতেও থাকবে, আবার রোজাও রাখতে থাকবে, না আসল বাস্তব নমুনাটা কি কেমন হবে, সেই বিষয়টি যদি আমাদের দর্শকদের বলতেন। জি, আপনি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমাদান মাসে যে সিয়াম ফরজ করেছেন, এই ফরজের ভিতরেই তিনি উদ্দেশ্য বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে লাআল্লাকুম তাত্তাকুন, এখানে কিন্তু শব্দটা আসছে লাআল্লাকুম, অর্থ সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে। এখানে তাকওয়া অর্জন করতে হবে এই কথা কিন্তু বলে নাই, কিন্তু তাকওয়া সম্ভবত তাকওয়া অর্জন করবে। এর মধ্যে তাফসিরের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো, আজকে দেখা যায় গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতেই তারা অনেক মানুষের সিয়াম পালন করে, কিন্তু তাকওয়া অর্জন করতে পারে না। তাকওয়া অর্জন করতে পারে না, এই জন্যই তাকওয়া যেখানে অর্জন হবে না সেখানে সিয়ামও হবে না, সিয়াম কবুল হবে না। অর্থাৎ সিয়ামের সাথে তাকওয়া রিলেটেড, ওতপ্রোতভাবে জড়িত। যদি সে তাকওয়া ভিত্তিক সিয়াম পালন করতে না পারে, তার সিয়াম পালন করা হবে খুদ পিপাসা, অর্থাৎ সে না খেয়ে থাকবে, না খেয়ে কষ্ট করবে। এই কষ্ট করার কষ্টটা সে পাবে, কিন্তু কোনো নেকি পাবে না। কেন পাবে না? যে এখানে মূলত সিয়াম পালনকারী যিনি ব্যক্তি, তিনি না খেয়ে আছেন, তার ঘরে সুস্বাদু খাবার আছে, সে ইচ্ছা করলে তার রুমের মধ্যে গোপনে খেতে পারে, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু তার ভিতরে একটা ধারণা যে পৃথিবীর কেউ না দেখুক, এক আল্লাহ দেখতেছে। এই যে আল্লাহকে দেখে ঘরে খাবার থাকা সত্ত্বেও, সুস্বাদু খাবার আছে, ঠান্ডা পানি আছে, কিন্তু তার পেটের মধ্যে ক্ষুধা, যন্ত্রণা, বুকে তৃষ্ণা, কিন্তু তারপরে সে ঠান্ডা পানি খাচ্ছে না, একমাত্র আল্লাহর ভয়। এই যে আল্লাহর ভয়, এটাই তাকওয়া। আর এই তাকওয়া যদি সে সঠিকভাবে সকল ক্ষেত্রে অবলম্বন করতে পারে, তাহলেই এই সিয়াম তার জন্য সার্থক হবে। এই সিয়াম তার গুনাহ মাফের কারণ হবে। এই সিয়াম তাকে জান্নাতে পৌঁছে দেবে এবং সেই ভেস্তে নিয়ে যাবে। কিন্তু যদি সে এই তাকওয়া অবলম্বন করতে না পারে, তাহলে এটা সম্ভব না। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথেই, ফিরছি বিরতির পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের বিশেষ আয়োজন ইসলামী জীবন অনুষ্ঠানে। তো আপনি বলছিলেন তাকওয়ার বাস্তব নমুনার উপরে আলোচনা করতেছিলেন। তো আমাদের দেশের কিছু অফিসার রয়েছেন, খুব ধূর্ত, চালাক, কথিত আছে এরকম যে তারা তো সারা বছরই ঘুষ খান। এক ধরনের অফিসার আছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। তো শুনেছি যে তারা রমজানের পবিত্রতা রক্ষার জন্য রমজান মাসে ঘুষটা হাত দিয়ে স্পর্শ করেন না। এবার কি বলবেন? জি, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উপস্থাপন করেছেন। আমার জীবনে আমি নিজে দেখেছি যে একটি অফিসে
একজন মানুষ, সে রোজা আছে, সিয়াম পালন করতেছে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, উনি এক ব্যক্তিকে বলতেছেন তাড়াতাড়ি যা দেবার তাড়াতাড়ি দেন, আসরের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাব। আচ্ছা, অর্থাৎ সে টাকা নিয়ে সে নামাজ পড়তে যাবে, এই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দেন। অর্থাৎ ঘুষও নেয়, নামাজও পড়ে, ঘুষও খায়, রোজাও রাখে, সিয়াম পালন করে। এখানে একটি কথা আমরা স্পষ্ট আকারে বলতে চাই, কোরআনে আছে, হাদিসে আছে, তা হলো হারাম মাল খেয়ে যে ইবাদত বন্দি করবে, সেই ইবাদত বন্দিকে কোশ্চিনকালেও আল্লাহ দরবার কবুল হবে না। হারাম মাল খেয়ে যে রক্ত মাংস তৈরি হবে, এই রক্ত মাংস জাহান্নামের ইন্ধন হবে। আপনার কাছে এখন জানতে চাইবো, এই হারাম থেকে যদি আমরা না বাঁচি, তাহলে যারা এই হারামের উপরে থেকে গেল, এই মানুষের হক নষ্ট করলো, কিয়ামতের দিন এ ব্যাপারে তাদের অবস্থা কেমন হবে? আপনার এই কথার সাথে আমি আরেকটা কথা একটু সংযোগ করি, সেটা হলো আপনি বললেন যে তার বাচ্চাদেরকে হারাম খাওয়াচ্ছে, তার স্ত্রীকে হারাম খাওয়াচ্ছে, তার পিতামাতাকে হারাম খাওয়াচ্ছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কিন্তু এই তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার পিতামাতা কেউ তার দায়ভার নেবে না, ভেরি ইন্টারেস্টিং। কেউ তার পাপের বোঝা বহন করবে না। এটা তার দায়িত্ব ছিল তাদের খাওয়ানো, দায়িত্ব ছিল খাওয়ানোর, কিন্তু তখন দেখবে যে তার ছেলে মেয়েরা কেউ পাপের বোঝা নিচ্ছে না, তার উপর সব পাপের বোঝা, অর্থাৎ তখন আফসোস করবে যে তাহলে আমি কেন এদের খাওয়ানোর জন্য আমি এই অবৈধ পথে টাকা পয়সা ইনকাম করলাম। ওই দিন আফসোস করলে তো আল্লাহ পাক মাফ করে দিবেন না, মাফ করবেন না, আফসোস করে কোনো কাজ হবে না। পাশাপাশি আপনি যে কথাটা বলেছেন সেটা হলো কাল কিয়ামতের ময়দানে এই আপনার জাহান্নামের মধ্যেই তাকে, তার কোরআনের মধ্যে আসছে যে তার কপালে ছেঁকা দেওয়া হবে, ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়াজুনুবুহুম ওয়াজুহুরুহুম ওয়াজুহুরুহুম হাযা মা হাযা মা কানাজতুম কানাজতুম লিআনফুসিকুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। এই যে আয়াতটা আপনার তার কপালে, এই কপালে ছেঁকা দেওয়া হবে। কি দিয়ে ছেঁকা দেওয়া হবে? দেওয়া হবে আগুন, আগুনের যে ওই যে স্বর্ণ চাঁদি যেগুলো স্বর্ণ চাঁদি জমা করছে, করছে, এই স্বর্ণ চাঁদি যা জমা করছে, টাকা পয়সা ধন দৌলত, এগুলো গরম করে এগুলো দিয়ে তার কপালে ছেঁকা দেওয়া হবে, তারপরে তার চেহারা ছেঁকা দেওয়া হবে, তার পার্শ্ব দেশে ছেঁকা দেওয়া হবে, এই দুই পাশে, তার পিঠে ছেঁকা দেওয়া হবে। এই দেওয়ার পরে এরপরে বলবে যে এইগুলোই তোমার সম্পদ, তুমি যা কামাই করেছিলে। আর হাদিসের মধ্যে আসছে যে আপনার এইগুলো বড় অজগর সাপ হবে, বড় সাপ হবে, বিষাক্ত সাপ, সাপ তাকে দংশন করবে, দংশন করে বলবে যে আমি তোমার সেই সম্পদ। অত্যন্ত চমৎকার বলছিলেন। আমাদের সময় যদি হাতে আরো থাকতো আমরা আরো সুন্দর শুনতে পেতাম। প্রিয় দর্শক, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। প্রতিদিন বিকেল বেলায় এই রমজানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।